কি হতে চলেছে আজ রাতে, অর্থাৎ ট্রাম্পের দেওয়া সর্বশেষ যে আলটিমেটাম, চূড়ান্ত আলটিমেটাম, এরপর কি হবে এটি নিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যেই এক ধরনের আগ্রহ এবং উৎকণ্ঠা রয়েছে। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবশেষ ঘোষণা দিয়েছেন যে আজ রাতেই ইরানি সভ্যতার পতন ঘটবে। যদি তার ভাষায় বলি, তার কথাটি এরকম যে আবার ট্রাম্পের হুমকি, আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এটি প্রতিবেদনটির শিরোনাম, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। বিস্তারিত বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। কিছুক্ষণ আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কে জানে, আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন। সূত্র আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এভাবে যেমন হুমকি দিচ্ছেন বা বলছেন, ঠিক একইভাবে ইরানের পক্ষ থেকে আবার পাল্টা যেই হুমকি, তারা বলছে যে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাবে এই অঞ্চলের বাইরে চলে যাবে। এটি বলছে আইআরজিসি। ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কোড আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইরান যদি হরমুজ প্রণালী খুলতে সম্মত না হয়, তবে তিনি ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলোতে কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানবেন। ট্রাম্পের এই হুমকির জবাবে আইআরজিসি বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে, তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইরানেরও পাল্টা প্রস্তুতি রয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হবে। আইআরজিসি বলেছে, তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ হুমকি পাল্টা হুমকি। হুমকিতে মোটামুটি উৎকণ্ঠা সমগ্র বিশ্বজুড়ে যে আজ রাতে কি হতে চলেছে। তো আমরা অপেক্ষা করি, দেখি শেষ পর্যন্ত কি সেখান থেকে কারো পিছু হটার কোনো খবর আসে না, যেভাবে তারা পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে এবং সত্যি তারা যেমনটা হুমকি দিচ্ছে সেরকম সত্যি কিছু ঘটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।